হ্যালো এভরিওয়ান, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম একে বং ফার্মা। আমার কাছে অনেকেই কোশ্চেন করে জেনেরিক ওষুধ কি, জেনেরিক ওষুধ কি ব্র্যান্ড ওষুধের সমান কাজ করবে, বা ব্র্যান্ড ওষুধ এবং জেনেরিক ওষুধের মধ্যে তফাৎ কি, সেই সব নিয়ে আজকে বলবো। অ্যাকচুয়ালি জেনেরিক ওষুধ জানার আগে আমাদের জানতে হবে পেটেন্ট ড্রাগ কি। যখন কোনো কিছু ওষুধ মানে একদম কোনো ড্রাগ একদম শুরুর দিকে যখন R&D করা হয়, ঠিক আছে, কোনো কোম্পানি একদম খোঁজ করে, তো সেই ওষুধটা যে খোঁজ করলো, সেই কোম্পানিটা যে টাকা খরচ করলো R&Dতে, ঠিক আছে, সেই টাকাটা রিকভার করার জন্য সেই কোম্পানিকে সেই দেশের সরকার কি সেই ওষুধটা বিক্রি করার জন্য 20 বছরের একটা পেটেন্ট দেয়, যে সেই 20 বছর শুধু সেই কোম্পানিটাই সেই ওষুধটা বিক্রি করবে। ঠিক আছে, তো এই 20 বছর অন্য কোনো কোম্পানি সেই ওষুধটাকে বিক্রি করতে পারবে না। তো যখন তার 20 বছর পূর্ণ হয়ে যায় তখন সেই ওষুধটা জেনেরিক মার্কেটের জন্য অ্যাভেলেবেল হয়ে যায়। অর্থাৎ আমরা যে ওষুধগুলো খাই, ঠিক আছে, প্যারাসিটামল হতে পারে, যেরকম ডোলো, ক্যালপল, বা কি ওমেজ খাই, প্যান 40 খাই, এগুলো সবাই কিন্তু জেনেরিক ওষুধ। ঠিক আছে, জেনেরিক ওষুধের যে কোনো কোম্পানি বানাতে পারে সেই ওষুধটাকে। তবে কি করে এই কোম্পানিগুলো, সেই মলিকিউলটা নেওয়ার পরে, ঠিক আছে, যে 20 বছর পরে পেটেন্ট শেষ হয়ে গেল, সেই মলিকিউলটা নেওয়ার পরে কি করে নিজের একটা ব্র্যান্ড নেম বা ট্রেড নেম লাগিয়ে দেয়। ঠিক আছে, মনে করে যে কোনো একটা কি এ নামের কি মলিকিউল কোনো একটা এক্স কোম্পানি বানালো, তো এক্স কোম্পানির কাছে 20 বছরের রাইটস আছে যে সেই কোম্পানিটা শুধু এই নামের মলিকিউলটা বিক্রি করতে পারবে। 20 বছর পরে কি হয়, সেই নামের মলিকিউলটা জেনেরিক মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যায়। তার মানে কি যে কোনো কোম্পানি সেই ওষুধটাকে বানাতে পারে। তারপরে কি হয়, কোনো কোম্পানি মনে করে, যখন কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেই নামের মলিকিউলটাকে কি এন বা এম কোনো একটা নাম দিয়ে দিল, তখন যখন এন বা এম নাম দিয়ে যখন প্রচার করবে, সেই এন বা এম নাম দিয়ে সেই মলিকিউলটাকে মার্কেটিং করবে, তখন সেটা হয়ে যায় ব্র্যান্ড ওষুধ। বা কোনো কোম্পানি যদি কী করে, সেই এন আর বা এম নাম না দিয়ে শুধু নামেই শুধু মার্কেটিং করে, যে নাম ছিল, যে সল্ট নেমটা ছিল, সেই সল্ট নাম দিয়ে মার্কেটিং করে। ঠিক আছে, অর্থাৎ মনে করে যে কোনো প্যারাসিটামল ছিল, শুধু প্যারাসিটামল নামেই মার্কেটিং করছে। তো মার্কেটিং না, সরি, এটা ভুল হলো। ঠিক আছে, মানে শুধু প্যারাসিটামল নামেই বিক্রি করছে, মানে তার যেটা কেমিক্যাল মানে সল্ট আছে, মানে অ্যাক্টিভ যেটা ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা নামেই বিক্রি করছে, তখন সেটা হয়ে যায় জেনেরিক ওষুধ। ঠিক আছে, তো এই জিনিসটা আমি লাইভ এক্সাম্পলের সাথে আরেকটু ভালো করে বুঝাই তোমাদের, তাহলে বুঝতে পারবে।